Hello everyone, welcome back to episode 3 of 6 season 6 tutorials. তো গ্রীষ্ম বর্ষার পর এবার আমাদের পালা হচ্ছে শরৎকাল আঁকার। শরৎকাল আঁকার জন্য আমি এখানে চেষ্টা করেছি গোয়াশ পেন্টে ব্যবহার করার। তো প্রথমে আমি এখানে প্যাডটাকে একটু ভিজিয়ে নিয়েছি যাতে করে ব্লেন্ডিংটা একটু ইজি হয়। তারপর স্কাই ব্লু কালারের সাথে হালকা হালকা করে সাদা রঙটা মিশিয়ে আমি এখানে আকাশটাকে প্রথমে রং করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ওয়াটার কালারও ব্যবহার করতে পারেন বা অ্যাক্রিলিকও ব্যবহার করতে পারেন, তবে আমি চেয়েছি সম্পূর্ণটা গোয়াশে রাখতে। আকাশের ওপরের ভাগটা রং করার পর আমি নিচের ভাগটাতে হলুদ রং দিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি ব্রাইট ইয়েলো কালারটা। আপনারা চাইলে এখানে গোল্ডেন ইয়েলো বা ইয়েলো অকারটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু একটু গোধূলি বিকেল টাইপের একটা সিনারিও চলে আসবে। আর দুটো কালার শুকিয়ে গেলে মাঝখানে ব্লেন্ড করার জন্য কিন্তু অবশ্যই সাদা রং ব্যবহার করবেন, তাহলে হার্শ লাইনগুলোও দেখা যাবে না আর ব্লেন্ডটাও একদম স্মুথ অ্যান্ড ইজি হবে। তো নিচের দিকে আমি এখানে একটা ঘাস আঁকবো, মানে একটা ঘাস তো আঁকবো না, এখানে আমি আঁকবো কাশবনের জমি। তো তার জন্য আমি এখানে নিচের দিকে ডার্ক একদম গ্রিন কালারটা ব্যবহার করছি, আর ওপরের দিকে এঁকে নিচ্ছি মেঘ। শরৎকালে সাধারণত চাকা চাকা মেঘটা খুব কম দেখা যায় একদম সুন্দর ধোঁয়ার মতো ভেসে থাকা মেঘ। আমি চেষ্টা করেছি ব্লেন্ডিংটা তেমনই করার, বাকিটা দেখতেই পাচ্ছেন কি হয়েছে। শরৎকাল আমার কাছে দুইটা জিনিসের জন্য খুবই পছন্দের। প্রথমটা হচ্ছে এত সুন্দর মেঘ থাকে, দ্বিতীয়টা হচ্ছে আবহাওয়াটা এত সুন্দর থাকে, না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা থাকে। এছাড়াও একটা বড় কারণ কিন্তু আছে, সেটা হচ্ছে দুর্গাপূজা। দুর্গাপূজা এলেই কিন্তু কাশফুল ফুটবেই। কথায় কথায় আমি কাশফুলের যে ঘাসের অংশটা থাকে সেগুলো আগে রং করে নিচ্ছি। তো পেছনের দিকে যে ঘাসগুলো থাকবে, মানে যে কাশফুলগুলো থাকবে, সেগুলো থাকবে গাঢ় রঙের, আর সামনের দিকে যত আসতে থাকবে সেগুলো হালকা হতে থাকবে, উজ্জ্বল হতে থাকবে। এই কনসেপ্টটা মাথায় রেখে কিন্তু যে কোনো ধরনের ফিল্ড বা খেলোর কাজ করতে হয়। আমি শুধু চেষ্টা করি আপনাদের সাথে আমি যা পারি সেটাই শেয়ার করার, কারণ আমিও কিন্তু খুব একটা বেশি কিছু পারি না। দেখবেন আমার ড্রয়িংয়ে বা যে কোনো ক্রাফটের মধ্যে কিন্তু মোটামুটি বেশ ভুল থাকে, তারপরেও কি আমরা ভুল থেকেই তো শিখবো। এখন আমি অল্প অল্প করে কাশফুলগুলো এঁকে দিচ্ছি। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা বেশি একটা গাঢ় কালারের না, তাই আমার সাদা রঙটা কিন্তু এখানে এনলাইট করতে খুব বেগ পেতে হয়েছিল। তো প্রথমে আমি অল্প অল্প করে শুরু করেছিলাম, তারপর আস্তে আস্তে আমি সাদা রঙটাকে বেশ বাড়িয়ে বাড়িয়ে ব্যবহার করেছি। আর আপনারা খেয়াল করবেন, কাশফুল কিন্তু যখন আপনারা খালি চোখে দেখবেন রোদের আলোতে, তখন সম্পূর্ণটা সাদা থাকে না, দূর থেকে কিছুটা অংশ কিন্তু রোদের রিফ্লেকশনের কারণে হলুদ রং দেখা যায়। সেটা করলেই কিন্তু কাশফুলের যে পেন্টিংটা থাকবে বা ড্রয়িংটা থাকবে সেটা অনেক ভালোভাবে ফুটে উঠবে আর রিয়েলিস্টিকও লাগবে। তো আমি এখানে সাইডের যে কাশফুল থাকে নিচের দিকে পাতলা পাতলা, সেগুলো পেন দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাশ ব্যবহার করতে পারেন, আমি জেল পেন ব্যবহার করছি। এটা ছাড়াও মেঘের যে হাইলাইটিং পোর্শনগুলো আছে সেগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে জেল পেনটাই ব্যবহার করছি। তো দেখে নিলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের শরৎকালের একটি সুন্দর ছবি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে আমাদের জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।